আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে 16ই ডিসেম্বর। আজকে দিনটা খুবই ভালো লেগেছিল, কিন্তু ভালো লাগাটাই খারাপে পরিণত হয়ে গেছে। কারণ এই তো আমরা প্রথম ভেবেছিলাম হাতের ঝিল দিয়ে যাব, ধানমন্ডির দিকে যাওয়ার ইচ্ছা, ওখানে যাব, কিন্তু মানে বোট বন্ধ ছিল। তাই আমরা আজকে ভেবেছিলাম একটু সংসদে যাব, সংসদও বন্ধ করে রেখে দিয়েছে। কলাবাগানে এসে দেখি কলাবাগানও বন্ধ করে রেখে দিয়েছে। তাই এখন রবীন্দ্র সরণি যাচ্ছি, সেখানের অবস্থাটা আপনাদের কাছে আমি শেয়ার করব যে ওখানে অবস্থা কি। এখানে চটপটি খাবো, ফুচকা খাবো, চাই একটু খেলাধুলা করবে, একটু প্রকৃতির জন্য আর কি যাওয়া, একটু ঘোরাফেরা। কিন্তু এখানে এসে দেখেন একটা বেকুব হয়ে গেছি। এখানে ঢুকেছি তো কার উপর দিয়ে কি অবস্থা, ধাক্কা ধাক্কি করে ঢুকেছি। এখানে আবার পিঠা উৎসব হচ্ছে, কিন্তু এখানে ঢুকেছে ঠিকই, এখান থেকে আমি বের হতে পারছিলাম না। একটু মাথাটা ঠান্ডা করার জন্য একটু চা নিয়েছি, একটু চা খেয়ে তারপর ডিসিশন নিব যে কোথায় যাব। বাজে অবস্থা হয়ে গেছে এখানে। চা খাওয়ার পর একটু জায়নার আব্বু বলতেছে একটু বেলপুরি খাই, কারণ বেলপুরিটা এখানে ট্রাই করা হয়নি কখনো, তাই একটু বেলপুরি খাচ্ছিলাম। তারপর বেলপুরিটা নেওয়ার পর জায়নার আব্বু বলতেছে যে একটু ঝালমুড়ি খাইয়ে দেখি, একটু খাওয়ার পর দেখি ট্রাই করি যে কোথায় যাওয়া যায়। তারপর তো অনেক চিন্তা ভাবনা করে একটু খাবো, কোথায় খাবো চিন্তা ভাবনা করে জায়নার আব্বু ডিসিশন আর আমাদের ডিসিশন নিয়ে চিন্তা করলাম যে আমরা একটু বসুন্ধরা দিকে যাই, কারণ বসুন্ধরা ফুড কোর্টটা খাওয়ার জন্য বেস্ট। কারণ এখানে আমরা প্রায় আসতাম বসুন্ধরায়, কিন্তু এখন আর আসা হয় না বসুন্ধরায়, খুবই কম হয়। এ তো 16 ডিসেম্বর জন্য খুব সুন্দর করে সাজিয়েছে, কিন্তু দেখতে দেখতে আমরা চলে এসেছি বসুন্ধরা সিটিতে। কারণ আজকের দিনটা খুবই খারাপ একটা দিন গিয়েছে, কারণ কোথাও গিয়ে শান্তি পাইনি। কিন্তু বসুন্ধরা আসার পর একটু ভালো লেগেছিল, কারণ এখানে একটু মানুষজন খুব কম ছিল, তাই ভালো লেগেছে। কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আর আমরা একটু ছবি তুলেছিলাম, আর আমি একটু ভিডিও করতেছিলাম চারপাশে। জায়ান দুষ্টুমি করতেছিল, কারণ জায়ানকে নিয়ে খুব কম আশা পড়েছে। আর জায়ান খুবই শপিং মল বলতে জায়ান খুব পছন্দ করে, কারণ বাচ্চা মানুষ তো একটু লাইটিংটা একটু পছন্দ করে একটু বেশি। আর এখানে ভাই বোনরা অনেক দুষ্টুমি করছে দুজনে মিলে। আর আজল বলতেছিল যে আমাকে একটু ভিডিও করে দাও, আমি একটু ওকে একটু ভিডিও করে দিলাম, একটু ওর ঢং গুলো ভিডিও করছিলাম। যাই হোক, একটু আমাকেও নিয়ে নিলাম। এই হচ্ছে আমি। দেখতে দেখতে এখন উপরের দিকে যাব, যেহেতু ফুড কোর্টে আসছি এখানে খাওয়া দাওয়া করার জন্য। তাই দেখি ফুড কোর্টটার দিকে আসার পর মনে হচ্ছিল একটু ছবি দেখি, কারণ ছবি দেখতে আমার খুব ইচ্ছে করছিল। কারণ এখানে একবার ছবি দেখতে এসে খুবই একটা কেলেঙ্কারির মধ্যে পড়ে গিয়েছিলাম। যাই হোক, এটা আমি অন্য সময় একটু শেয়ার করব, কারণ আপুর সাথে এসেছিলাম। কারণ এখানে আসার পর মারামারি লেগে গিয়েছিল, মানে ছবি দেখতে এসে, কারণ ওইটাই আমার খুব মনে পড়ছিল এখানে এসে বসে। যাই হোক, অবশেষে এক জায়গায় বসেছি, কারণ চিন্তা করছিলাম এখানে হালকা পাতলা কিছু একটা খাবো, তাই এখানে এসেছি। কারণ জায়নের আপু অর্ডার দিচ্ছিল, কারণ এখানে অনেক মজার মজার জিনিস পাওয়া যায়, আর খুব প্যাকেজ পাওয়া যায়। প্যাকেজের মধ্যে খুবই খুবই ভালো ভালো জিনিস পাওয়া যায়। আপনারা সবাই আসতে পারেন এখানে। বসুন্ধরা ফুড কোর্টটা আসলে খুবই ভালো লাগে, কারণ এখানে আমরা প্রায় এসে খেতাম, কিন্তু তখন আর আমি ব্লগ করতাম না, তাই আর ভিডিওগুলো শেয়ার করা হয়নি কখনো, আর ছবিও দেওয়া হয়নি। কারণ এই আজকে হঠাৎ করে আসা হয়েছে, কারণ আসার কোনো কথাই ছিল না। কারণ এখন কলাবাগান বন্ধ, তারপর হচ্ছে সংসদ বন্ধ, তারপর ওখানে আবার ধানমন্ডিতে পিঠা উৎসবের জন্য সেখানে যে কি অবস্থা হয়েছে, সব মিলিয়ে আজকে ভাগ্যে আমাদের কত জায়গায় ঘোরা হয়ে গেছে। দেখতে দেখতে বসুন্ধরা আসা হয়ে গেছে। যাই হোক, দেখতে দেখতে জায়ানের আব্বুর অর্ডার হয়ে গেছে, খাবার নিয়ে আসতেছে। আর একটু চাউমিন অর্ডার দিয়েছিলাম জায়ানের জন্য, কারণ ও চাউমিনটা খুব পছন্দ করে। হালকা পাতলা কিছু খেয়ে তো আমরা বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। এখন আমরা বাসায় চলে আসব। আর আমার ছেলে খুবই খুবই মজা পেয়েছে।
এখানে এসে। আর আমার কাছে দিনটা খারাপ লাগেনি, প্রথম মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল, মাথাটা খুব গরম হয়ে গিয়েছিল যে মানে ধানমন্ডির দিকে এসে বলদ হয়ে গিয়েছি, কারণ সব জায়গা বন্ধ বন্ধ শুনে খুব মনটা মেজাজটা খুবই গরম হয়ে গিয়েছিল। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, কোনো এক সময় আবার নতুন কিছু নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।